ধর্ম নিয়ে যারা টানাহেঁচড়া করে এটা কিন্তু সুন্দর দেখায় না। দেশের মানুষ চায় সবাই মিলেমিশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যেতে, ধর্ম যাতে রাজনীতিকে বিভাজন সৃষ্টি না করে। যে কোনো নির্বাচন কখনো শতকরা 100% তো সুষ্ঠু হয় না, তো সুষ্ঠু করাও কারো পক্ষে সম্ভব না। আন্তরিকতা থাকতে হয়, যত দূর সুষ্ঠু করা যায় তত দূর কাজ করা। এখন পরিবেশ, মানুষ, সাধারণ মানুষ কিন্তু একটা নির্বাচন চায়। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, 3টা না 4টা নির্বাচন, তো এর ভিতর 3টা নির্বাচন করেছেন, 3টে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষকে একটা পর্যায়ে তো অনীহা চলে আসছিল। হবে না বলেই আপনি মনে করেন? আমি বিশ্বাস করি যে বর্তমান যে নির্বাচন কমিশন যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে অনেককে জানি, তাদের ব্যাকগ্রাউন্ডটা আমার জানা আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য যে যে অর্গানগুলো দরকার, নির্বাচন তো আর নির্বাচন কমিশন একা সুষ্ঠু করতে পারে না, সেখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগে। যারা বলছে নির্বাচন সুষ্ঠু হবে না, তাদেরও তো সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেই জন্য সবাই যদি আন্তরিক হয়, সবাই যদি তাদের হস্ত প্রসারিত করে সহযোগিতার, এবং নির্বাচন কমিশন তাদের অর্গানগুলো, যেমন পুলিশ, যেমন আর্মির সহযোগিতা, তারপর যারা নির্বাচন পরিচালনা করবেন ডিস্ট্রিক্ট লেভেলের প্রশাসন, উপজেলা লেভেলের প্রশাসন, সবাই যদি আন্তরিক হয়, দেশের মানুষ সবসময় আন্তরিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বিশ্বাস, যদি আমাদের সবাই এক মনোবাক্যে চেষ্টা করি যে একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে এই নির্বাচন কমিশন সেটা প্রতিপালন করতে সক্ষম। আরেকটি বিষয় হচ্ছে বিএনপির বাইরে যে জামাত এর জোট রাজনীতি যে সমীকরণ নতুনভাবে তৈরি হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? এখন রাজনীতি একটা জিনিস, আবার রাজনীতির ভিতরে যদি আপনি ধর্ম বা বিভিন্ন গোত্র বা বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করার জন্য কেউ পায়তারা করে, সেটা অন্য জিনিস। সেটা আমি রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে পড়ে বলে আমার মনে হয় না। তো যেটা প্রশ্নটা কি যেন বলছিলেন, যে বিএনপির বাইরে জামাতের জোট রাজনীতিতে কি নির্বাচন সমীকরণ এখন নির্বাচনে জোট বা কিছু দল একত্রিত হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা হবেই। তো সেখানে ইসলামিক চিন্তাধারার অনেকগুলো দল একত্রিত হয়েছে, আবার অনেকগুলো দল বিএনপির সাথেও কাজ করছে। আমি দেখলাম তারা আন্তরিকভাবে কাজ করছে। এই ধর্ম নিয়ে যারা টানাহেঁচড়া করে এটা কিন্তু সুন্দর দেখায় না। দেশের মানুষ চায় সবাই মিলেমিশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যেতে, ধর্ম যাতে রাজনীতিকে বিভাজন সৃষ্টি না করে। বিভাজন সৃষ্টি করলে সাধারণ মানুষের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয় এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয়।